বন্ধুরা, অভিষেকের হাতে কি তুতের মৃত্যু লেখা আছে নাকি? জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি তুতে সিরিয়ালের আপডেট নিয়ে। তুতে সিরিয়ালে দেখা যাচ্ছে মন্দিরা তার কর্মের ফল ভুগছে। ভরা পার্টিতে তাকে সবার সামনে অপমানিত হতে হয়। সবাই বুঝে যায় যে মন্দিরা লাহিড়িদের ঠকিয়ে এই সব কিছু গ্রাস করেছে। তার প্রমাণ তো সামনেই পাওয়া যাচ্ছে। এখন মন্দিরা বলতে থাকে যে এই সব কিছু তুতে করেছে, তুতে এই পার্টিতে এসেছে, আমি তুতেকে দেখেছি। এখন চারদিকে সবাই তুতেকে খুঁজছে, কিন্তু তুতেকে তো কেউ পাচ্ছে না। তবে সৌমিলি, লাহিড়ি বাড়ির সবাই কিছুটা হলেও গেস করেছে যে তুতে এখানে এসেছিল। এখন রাগিনী বলে তুতের জন্য আজ এই অবস্থা, আবার তুতে এখানে এসেছে। সৌমিলি বলে তুতে এইসব কিছু করতে পারে না। রাগিনী তখন বলতে থাকে যদি তুতে এইসব কিছু করেইনি, তাহলে যদি ও আমাদের বাঁচাতেই এসেছে, আমাদের সামনে আসছে না কেন? কিন্তু কিছু করবার তো নেই, তুতে তো সামনে আসতে পারবে না। এখন সৌমিলি বলে কি মন্দিরা আন্টি মুখ থুবড়ে পড়ে গেলেন তো? এইরকম ভাবেই একদিন এই মন্দিরা ফ্যাশন হাউসও মুখ থুবড়ে পড়ে যাবে। তুমি কিচ্ছু করতে পারবে না। এখনো তো নিউ ইয়ারই স্টার্ট হয়নি, আর 5 সেকেন্ড বাকি, তারপরে নিউ ইয়ার স্টার্ট হবে। দেখো না আরো কি চমক হতে চলেছে। এরপর নিউ ইয়ার শুরু হয়ে গেছে, আর নিউ ইয়ার যেই শুরু হয় মন্দিরা ফ্যাশন হাউস ধাউ ধাউ করে আগুনে জ্বলতে থাকে। এই দেখে মন্দিরা, অভিষেক এরা সবাই অবাক হয়ে যায় যে এইগুলো কে করতে পারে। মন্দিরা তো বারবার করে বলছে তুতে এই সব কিছু করেছে। অভিষেক বলে আমি তুতের খবর নিচ্ছি মম, তুমি ভেঙে পড়ো না, আমি জানছি তুতে কোথায় আছে। সিদ্ধার্থ এরপর তুতেকে বলে মিসেস লাহিড়ি আপনার সময় কিন্তু শেষ হয়ে গেছে, এরপর আপনাকে বেরিয়ে যেতে হবে, না হলে কিন্তু বিপদ। এখন তুতে বলে যে এই বিপদের মধ্যে আমি আমার পরিবারকে ফেলে চলে যাব কি করে? সিদ্ধার্থ বলে কে বলেছে আপনাকে পুরোপুরি চলে যেতে? আপনি আবার ফিরে আসবেন এখানে, তবে মন্দিরা ম্যাডামের থেকেও আরো ক্ষমতাশীল হয়ে আপনাকে ফিরে আসবে। এরপর দেখা যাচ্ছে সৌমিলি তুতের সাথে দেখা করতে এসেছে। সৌমিলি চিনে ফেলেছে যে এটাই তুতে। এরপর সে তুতেকে বলে যে তুতে তুমি ভালো আছো তো? তুতে বলে আমি ভালো আছি, তবে আমার একটাই চিন্তা এই পরিবারের লোকদের নিয়ে। দিদিভাই তুমি এই পরিবারের মধ্যে থেকে লড়বে, আর আমি এই পরিবারের বাইরে থেকে লড়বো। এই পরিবারের মানুষদের কোনো বিপদের আজ আমি লাগতে দেব না। সৌমিলি সেটা কথা দেয়। এরপর তুতে আর সিদ্ধার্থ সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যাচ্ছে যে তুতে আনন্দ নিকেতনে আছে। যে সমস্ত মেয়েদেরকে তুতে বাঁচিয়েছিল তাদেরকে একটা নতুন জীবন দেওয়ার চেষ্টা করছে, কারণ তাদেরকেও নিজের পায়ে দাঁড়াতে হবে। তারা হয়তো কেউ অর্থের লোভে, কেউ পরিস্থিতির চাপে পড়ে ওই সব কাজ করতে বাধ্য হয়েছিল। তারা যদি একটা নতুন জীবন পায়, তারা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, এর থেকে বড় কাজ কিছু হতে পারে না। তাই তুতে তাদেরকে শিখাচ্ছে কিভাবে কাপড়ে রং করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, এই সব কিছু। সিদ্ধার্থ বলে যে মিসেস লাহিড়ি আপনি একটা বড় কাজ করছেন, ওদের সত্যিকারই আপনি একটা নতুন জীবন দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনাকে যে আর এখানে বেশিক্ষণ থাকলে চলবে না, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। আর তাছাড়া কালকে কোর্টে কেসটা উঠছে, আমি চেষ্টা করব যে আপনাকে কিভাবে নির্দোষ প্রমাণ করা যায়, কিন্তু এখন আপনাকে এখান থেকে যেতে হবে। দেখা যাচ্ছে অভিষেক ছদ্মবেশে আনন্দ নিকেতনও পৌঁছে গেছে, তুতেকে ফলো করছে। তুতের প্রত্যেকটা পদক্ষেপে নাকি সে নজর রাখবে, আর তার হাতেই নাকি তুতের মৃত্যু হবে। সে আর কোনোভাবেই তুতেকে ছাড়তে পারবে না। দিয়ে দেখা যাচ্ছে এখন তুতে সিদ্ধার্থর সাথে আনন্দ নিকেতন ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে। সেই সময় অভিষেক তুতেকে ফলো করে, আর দেখা যাচ্ছে যে তুতের সামনে দিয়ে অভিষেক ছদ্মবেশে হেঁটে আসছে, আর সেই সময় একটা মেয়েকে ফেলে দিয়ে সিদ্ধার্থকে কাজে এঙ্গেজ রাখে, যাতে সিদ্ধার্থ মেয়েটাকে বাঁচাবে। ঠিক সেই ফাঁকেই অভিষেক তুতের মুখোমুখি হয়, আর বন্দুক নিয়ে তুতের দিকে এগিয়ে আসে। আর তুতে তো খুব সহজেই অভিষেককে চিনে ফেলে। তাহলে কি বন্ধুরা, অভিষেকের হাতেই কি তুতের মৃত্যু হতে চলেছে, না তুতে নিজেকে অভিষেকের হাত থেকে বাঁচাতে পারবে? আর অভিষেককে কি সিদ্ধার্থ ধরতে পারবে, না আবার হাত ছেড়ে বেরিয়ে যাবে অভিষেক? কি হতে চলেছে সেই সব কিছু জানতে হলে স্টার জলসায় তুতে সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।